কিশোরগঞ্জ জেলা সদরের প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘোড়াউত্রা নদীর সাথে লেনদেনের নিবিড় বাঁধনে বাঁধা এই গ্রাম জনপদটির নাম পাটুলি। পলি উর্বর পাটুলির বেশিরভাগ বাসিন্দার জীবন জীবিকা কৃষি নির্ভর। কৃষিপ্রধান এই পাটুলি গ্রামের অবস্থান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘির পাড় ইউনিয়নে। পাটুলির বাসিন্দাদের অনেকে মিশ্র পেশারও মানুষ। মাছের মৌসুমে এরা সুযোগ সুবিধা মাফিক মাছ ধরেন নদী খালে, আর ফসলের মৌসুমে নানা ধরনের ফসল ফলান আবাদি জমিতে। ঘোড়াউত্রা নদীর পলি ও পানির যোগান আর জুৎসই আবহাওয়া থাকায় পাটুলিতে শস্যের উৎপাদনশীলতা বেশি, তাই নানা ধরনের শাকসবজি আর ধানসহ অন্যান্য ফসল প্রচুর পরিমাণে ফলে। সনাতন কৃষি উপকরণের পাশাপাশি পাটুলির চাষিরা এখন আবাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারেও অগ্রণী। বেশিরভাগ আবাদি জমি নদী লাগোয়া, চাষিদের তাই জলসেচের জন্য দরকারি পানির সংকটে ভুগতে হয় না। জমি তৈরির ধাপভিত্তিক কাজ সম্পাদনের জন্য চাষিরা নির্দিষ্ট শস্যের হয় চারা রোপণ করেন কিংবা বীজ বপন করেন। শস্যের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে আগাছা অপসারণ, সার ও বালাইনাশকের উপরি প্রয়োগ সহ অন্তর্বর্তীকালীন পরিচর্যা লাগে। পাটুলিতে নারীরাও সমানভাবে সামিল কৃষিকাজে। ঘোড়াউত্রা নদীশাসিত এই জনপদে চলাচল ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম নৌকা। পাটুলিসহ দিঘিরপাড় ইউনিয়নের গ্রামগুলোতে প্রায় ৩০০ নৌকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জীবনধারায়। ভালো ফসলের জন্য মানত রাখা স্থানীয় কৃষিজীবীদের কেউ কেউ নদী জলে অর্ঘ্য অর্পণের মাধ্যমে পালন করেন কৃতজ্ঞতা জ্ঞাপনের পুরনো প্রথা। নদীতে চলাচল, নদীতেই নাওয়া খাওয়া। ভোরবেলায় যে নৌযানে চড়ে পাটুলির ক্ষীরা খেতে কাজ করতে এসেছিলেন বহিরাগত কৃষি শ্রমিকরা, সে নৌযানে বসেই সকালের নাস্তা সারছেন সবাই মিলে। ফসলের মৌসুমে বাড়তি কৃষি শ্রমিক লাগে ভাটি এলাকায়। কাছে ও দূরের জেলা উপজেলা থেকে আসা বহিরাগতরা এখানে এসে কৃষি শ্রমিকের ঘাটতি পূরণ করেন পারিশ্রমিকের বিনিময়ে। বাজিতপুরের পাটুলি থেকে ঘোড়াউত্রা নদী বেয়ে যাওয়া যায় অষ্টগ্রাম, নিকলি, মিঠামইন ও লাখাই উপজেলার হাওড়াঞ্চল সহ নানা গন্তব্যে।
প্রতি বছর কিশোরগঞ্জে আহরিত ৯০,০০০ টন মাছের একাংশ পাটুলির জেলেদের মাধ্যমে মেলে। ঘোড়াউচ্চার শাখা নদী কৈলাগের ধার ঘেঁষে পাটুলির এই শিয়ালদহ পাড়ে নজর কাড়ে নাম করা জেলে পাড়া। কৈলাগ নদী পাড়ের এই জেলে পাড়ায় মাছ শুকিয়ে শুটকি করার অনেকগুলো মাচা আছে। শুটকি মাচার নিচের জায়গায় মাছ প্রক্রিয়াকরণের আয়োজন। নানা রকম মাছের মধ্যে পুঁটি মাছটাই এখানে বেশি কিনে আনা হয় পাটুলি ঘাটের মৎস্য মোকাম থেকে। কিনে আনা পুঁটি মাছ দাঁড়িপাল্লায় মেপে দেয়া হয় ওজন দরে কাটাকুটি করানোর সুবিধার্থে। মাছ কেটে কুটে প্রক্রিয়াজাত করার কাজটা সাধারণত করেন মাছ কুটুনি নারীরা। বর্জ্য ও বাড়তি অংশ ফেলে দিয়ে মাছ কুটুনিরা মাছ কাটেন নিয়ম মাফিক। মাছ কেটে কুটে প্রক্রিয়াজাত করার দলবদ্ধই কাজ স্থানীয় জেলে পরিবারের মাছ কুটুনি নারীরা করে দেন পারিশ্রমিকের বিনিময়ে। পাটুলিতে মাছ কোটার এই কর্মযজ্ঞ বেশি চলে আশ্বিন থেকে ফাল্গুন অর্থাৎ মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ পর্যন্ত। রোদে শুকানো পুঁটি মাছ দিয়ে চ্যাপা বা শীধল নামের বিশেষ ধরনের ভেজা শুটকি তৈরির জন্যই দল বেঁধে মাছ কোটার এই কর্মযজ্ঞ। কাটাকুটি করা মাছ নিয়ে এখন ধোয়াধুয়ি। কাটাকুটি করা মাছ লবণ জলে সাধারণত ধোয়া হয় একাধিকবার। এবার পানি ঝরানোর পালা। পানি ঝরানো মাছের গন্তব্য এবার শুটকির মাচা। মাছ শুকানো হয় বাঁশের খুঁটির ওপর বানা নামের চাটাই বিছিয়ে বানানো মাচায়। পাখিদের উপদ্রব থেকে বাঁচার জন্য জালের বেষ্টনীতে ঘেরা থাকে মাচার চারপাশ। মাচায় মাছ বিছানো হয় এমনভাবে যেন রোদমুখী মাছগুলো ঠিকঠাক মতো রোদ পায়। নিয়মিত বিরতিতে দিনে কয়েকবার উল্টে পাল্টে দেয়া হয় মাচার মাছ। 3 কেজি মাছ রোদে শুকিয়ে সাধারণত 1 কেজি শুটকি মাছ মেলে এখানকার মাচায়। শুধু মাচা নয়, রোদ পড়ে এমন সুবিধাজনক জায়গা পেলেই মাছ শুকিয়ে শুটকি করেন পাটুলি গ্রামের বাসিন্দারা।
পাটুলির পথ ঘাট প্রান্তরে শুকানো পুঁটি মাছ পরবর্তীতে মটকা শুটকি বা চ্যাপা শুটকি হয়ে আমিষ ও রসনা তৃপ্তি দুটোই যোগায় দেশ জুড়ে। গোটা ছয়েক পাড়া নিয়ে পাটুলি নামের বড়সড় এই গ্রামটি বাজিতপুর উপজেলা সদরের প্রায় 4.5 কিলোমিটার এবং দিঘিরপাড় ইউনিয়ন সদরের প্রায় 2 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই পাটুলি গ্রাম দিঘিরপাড় ইউনিয়নের মোট 23টি গ্রামের একটি। পাটুলি গ্রামে গোবরের অভাব নেই। গৃহিণীরাও খড়ের চাটায়ে গোবর লেপে বড় বড় চটা বানানোর কাজে দক্ষ। গোলাকার এসব চটা চুলায় ব্যবহার করা হয় ভাঁজ করে মুড়িয়ে। গোবরের এসব ঘুঁটে এবং চটা কাজে লাগে দৈনন্দিন জ্বালানি চাহিদা মেটাতে। পাটুলির দিঘিরপাড় ঘাটের এই দোকানপাট পারাপারের যাত্রীদের ক্ষুৎপিপাসা মেটানো, অপেক্ষার সময় কাটানো আর জনসংযোগের জন্য বেশ জুৎসই জায়গা। পুরো দিঘিরপাড় ইউনিয়নে পুকুর আছে 1/2 শতাধিক। পাটুলি গ্রামের প্রতিটি পাড়াতেও ছোট বড় নিসর্গধন্য পুকুর আছে অনেকগুলো। সন্তোষজনক না হলেও প্রান্তিক এই জনপদে শিক্ষার হার ক্রমশ বাড়ছে। দিঘিরপাড় ইউনিয়নের গোটা 20 এবং পাটুলি গ্রামের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এ ধরনের কোচিং সেন্টারগুলোও শিক্ষার প্রসারে রাখছে সম্পূরক ভূমিকা। পাকা ভিটার ওপরে পুরো দস্তুর টিন দিয়ে বানানো এ গ্রামের বাড়িগুলো যেমন ঐতিহ্যবাহী তেমনি নজর কাড়া। যথারীতি মুরগি, হাঁস ও কবুতর পালায় পিছিয়ে নেই পাটুলি গ্রামের বাসিন্দারাও। ঘোড়া উত্রাও কৈলাগ নদী পাড়ের এই পাটুলি গ্রামে জেলের যেমন অভাব নেই, তেমনি কমতি নেই মাছ ধরার জালের। পেশাদার জেলেদের ব্যবহার করা বড় জাল দৈর্ঘ্যে কম বেশি 1000 হাত লম্বা। সরকার অনুমোদিত মাপের ফোঁকর বা ফাঁস সম্বলিত জাল বোনা ও ব্যবহারের পরিবর্তে স্থানীয় জেলেদের কেউ কেউ ক্ষুদ্র ফোঁকরের নেট কাপড় জোড়া দিয়ে জাল বানানোয় এবং মাছ ধরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, দিন দিন কমছে মাছের পরিমাণও। চাই নামের খোপে বিভক্ত এই ফাঁদ পাটুলির জেলেদের অন্যতম পছন্দের ফিশিং গিয়ার।
পারিবারিক চাহিদা মেটানোর জন্য দরকারি মাছের প্রায় পুরোটাই পাটুলির বাসিন্দারা পান স্থানীয় উৎস থেকে। বাড়ির পোষ্য প্রাণীরাও পায় বাড়ির মাছের ভাগ। কৃষিকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা থাকায় পাটুলিতে জ্বালানি সংকট তেমন নেই। প্রতিদিনের রান্নাবান্নায় মাটির চুলা বেশি ব্যবহৃত হয় পাটুলির হেসেলে হেসেলে। নিজস্ব এবং স্থানীয় উৎসের খাদ্য উপকরণ দিয়ে রান্না করা খাবারেই প্রতিদিনের ক্ষুধা তৃষ্ণা মেটান পাটুলির বাসিন্দারা। ঘরামি নামের ঘর বানানো কারিগর সহ নানা পেশার মানুষ আছেন এই গ্রামে। একসময় মাটির ঘর ব্যবহারের চল বেশি থাকলেও পাটুলির বাসিন্দাদের চাহিদা পূরণে ঘরামি নামের কারিগররা মাথা গোঁজার ঠাঁই এখন গড়েন ইট, কাঠ, টিন, কংক্রিটের সমবায়ে। ভরা মৌসুমের পানির আগ্রাসন থেকে বাঁচতে বেশিরভাগ বাড়ি গড়া হয় উঁচু ভিটার ওপর। দল বেঁধে চলছে সুপারি ছেলার কাজ। গৃহকর্তার পান সুপারি বিক্রির দোকান আছে স্থানীয় বাজারে। গৃহকর্ত্রী তাই কিনে আনা কাঁচা সুপারি ছিলে বেছে রেডি করছেন দোকানে যোগান দেওয়ার জন্য। কৃষিজীবী যারা ধানের জ্বালার জন্য বীজ ধান তৈরির আয়োজনটা তাদের থাকেই। উঠানে শাকসবজির জাংলা নেই এমন বাড়ি পাটুলি গ্রামে নেই বললেই চলে। জাংলার শাকসবজি পারিবারিক চাহিদা মেটায়, হাটবাজারে বিক্রিও হয়। কামরাঙা, আমড়া, আমলকি, জাম্বুরা, বেল, বিলম্বী সহ নানা রকম মৌসুমি ফলের বারবারন্ত ফলন পাটুলিতে। চিরহরিৎ জলপাই গাছ হেমন্তে যোগান দেয় টক স্বাদের ফল। গাছের ফল পাড়া ও ফল কুড়ানোর মজাটা পাটুলির শিশু কিশোররা পুরোপুরি পায়। নভেম্বর ডিসেম্বরে যখন দেশি ফলের আকাল, পাটুলির বাসিন্দারা তখন রসনা মেটান মুখরোচক জলপাইয়ে। তিন হাজারের বেশি বাসিন্দা বাস করছেন পাটুলি গ্রামে। পুরো দিঘিরপাড় ইউনিয়নে বসবাস 1030 একের।
পাটুলির চেনা চরিত্র ফেরিওয়ালা। পাটুলির বাসিন্দারা শাড়িসহ দরকারি নানা পণ্য পান এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো ফেরিওয়ালার কাছ থেকে। ছোট বড় নারী পুরুষ পাদুকা সবারই চাই। ভ্যান ভর্তি নানা রঙের নানা নকশার স্যান্ডেল ক্রেতাদের জন্য যেমন ব্যয়সাশ্রয়ী পণ্য, বিক্রেতার জন্য তেমনি লাভজনক ব্যবসা। কমিউনিটি ক্লিনিক নামের সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাটুলির বাসিন্দারা বিনামূল্যে পান স্বাস্থ্য, পরিবার ও পুষ্টি বিষয়ক সেবা এবং প্রায় ৩০ ধরনের ওষুধ। পাটুলির শিশুরা বেড়ে ওঠে পারিবারিক যত্নআত্তে ও স্নেহ মায়া মমতায় ভরা মাটি ঘেঁষা জীবনের সৃজনশীল পরিবেশে। পাটুলির ক্রীড়ামোদী বালিকা, কিশোরী ও তরুণীদের খুব পছন্দের গ্রামীণ খেলা কুতকুত বা এক্কাদোক্কা। এক্কাদোক্কা সহ হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাগুলো পাটুলিতে এখনও ক্রীড়ামোদ ও ঐতিহ্যপ্রীতির আনন্দ বিলায় জনে জনে। পাটুলিতে এখন পশুখাদ্য মেলে দুটি উৎস থেকে। একদিকে ক্ষেতের চাষিরা ঘাস ফলান, অন্যদিকে প্রাকৃতিক উৎস থেকেও মেলে। কি ঘরে কি বাইরে, যেমন জীবনধারার বৈচিত্র্যে তেমনি প্রকৃতির বৈভবে, কত না ঐশ্বর্যের ধনে দারুণ ধ্বনি। কিশোরগঞ্জের বাজিতপুরের বর্ণাঢ্য এক গ্রাম এই পাটুলি।